তোমরা এখানে কি করছো? এই দেখেন পুলিশ আঙ্কেল, এটা তো আমাদের জাতীয় পতাকা। কিছু দুষ্ট মানুষ আমাদের এখানে পতাকাটা ফেলে পালিয়েছে। কারা সেই দুষ্ট লোক? আমরা তো তাকে চিনি না। ওরা পতাকাটা তোমাদের কাছ থেকে নিয়ে নিল কেন? তামান্না, মা তোর কিছু হয়নি তো? তুই ঠিক আছিস? স্যার, আপনারা এখানে? আমি কালকে এসেছি আপনাদের থানায়, তাই ভাবলাম এলাকাটা একটু ঘুরে দেখি। হ্যাঁ, দেখেন দেখেন, আরে ভালো করে দেখেন, তার বেশি আর কি করবে? আপনি কিভাবে কথা বলছেন? দেখুন, আপনাদের সাথে কথা বলা আমাদের একদম ইচ্ছা নেই। হ্যাঁ, আপনারা চলে যান। কিন্তু আমি তো সত্যিটা না জেনে যাব না। বলুন, কারা এই পতাকাটার অসম্মান করেছে? সেটা আপনি জেনেই বা কি করবেন? আমরা ভালো মতোই জানি, আপনারা ওদের কিছুই বলবেন না। আপনাদের বিবেক একবারের জন্য বলে না জীবনে অন্তত একটা ভালো কাজ করতে, আমাদের মতো অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে অবিচারের বিচার করতে? আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমি এখানে গোপন সূত্রের খবর পেয়ে এসেছি, শুধুমাত্র আপনাদের সাহায্য করার জন্য। আপনার কথাটা বিশ্বাস করতে ইচ্ছা হচ্ছে, কিন্তু এত টাকা খেয়েছি জীবনে, আপনাদের উপর থেকে বিশ্বাসটাই হারিয়ে গেছে। আপনাদের জানিয়ে রাখি, উনি একজন সৎ পুলিশ অফিসার। আজ পর্যন্ত ওনার নামে কোনো দুর্নীতি বা ঘুষের অভিযোগ নেই। আপনারা বলুন তো, আসলে কি ঘটেছিল? এই পতাকাটা এখানে কে ফেললো? 15ই আগস্ট আমরা একটা অনুষ্ঠান করব বলে ঠিক করেছিলাম। সেটা নিয়ে যখন আমরা আজকে কথা বলছিলাম, তখন এই ময়না, তোকে কিন্তু একটা নাচ করে দেখাতে হবে। দেখ, তুমি যদি গান করো তাহলে আমি নাচবো। ওরে শয়তানি নাতনি, বদমাশি হচ্ছে বুঝি? তাহলে ময়না একটা নাচ দেখাচ্ছে। আর কে নাচ দেখাবে? কেউ আছে নাকি? পলি ভাবিও খুব ভালো নাচতে পারে। হ্যাঁ ভাবি, একদম ঠিক বলেছো। পলি ভাবি, তুমি এবার নাচবা। না না, আমি নাচবো না, শুধু ভেটুল ভাইকে নাচ দেখালেই হবে। নাচ গান যা করবে করো, কিন্তু কবাডি খেলার প্রতিযোগিতা হওয়া চাই। ওটা তো হবে, একদিকে ছেলেরা আর একদিকে মেয়েরা। তোমার আবার বুড়ো বয়সে ঢং। ঢং হবে কেন গো? একদিকে তুমি আর একদিকে আমি থাকবো, দেখবো কে জিতে। দেখো তো শেরপুল ভাই, পতাকাটা কিনে আনলাম, ধর তো মা। বাহ, দারুণ হয়েছে, দারুণ, একদম ঠিকঠাক। পতাকা দেখুন পট পট করে উড়বে না, মজা লাগবে দেখতে। একটা বাঁশ কাটতে হবে চাচা, নাহলে এরকম একটা রড জোগাড় করতে হবে। বাস কাটতে হবে ঠিকই, কিন্তু সেই পাশে এটা না, এই যে এটা টাকাতে হবে। কালো কাপড়ে কেউ স্বাধীনতা পালন করে না, শোক পালন করে। আরে মাস্টার মশাই, আপনি তো বুদ্ধিমান মানুষ, এদের একটু বুঝিয়ে দেন তো। এই, কান খুলে শুনে রাখো, 15 আগস্ট কোনো পতাকা উঠবে না। পতাকা উঠবে আমার ভাইয়ের জন্মদিনে। এই যে এই পতাকা, আর সেই পতাকায় ফুল দেবে আমার ময়না। না,
মহান ব্যক্তি যার জন্মদিনে স্বাধীনতা দিবস পালন করতে হবে? নাম কি তার? তার নাম হাসিম মন্ডল। সে যেই হোক না কেন, 15 আগস্ট এখানেই স্বাধীনতা দিবস পালিত হবে। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি। সত্যি? হ্যাঁ, আপনারা সেই দিনের প্রস্তুতি শুরু করে দিন। আমি কিন্তু সেই দিন আপনাদের সঙ্গে কবাডি খেলবো। আপনি আমাদের দলে থাকবেন। তাহলে তারকা বাবু আমাদের দলে থাকবে। তাহলে আমিও কবাডি খেলবো। না মানে তোমরা খেলছো তাই। সালা আমার মাল চুরি। তোর সাহস তো কম না? আমার একটা হরলিক্স বিস্কুট খেয়ে কেউ হজম করতে পারে না, আর তুই এসেছিস সোনার বিস্কুট চুরি করতে? যা, আজকের মতো কুকুর ছেলের খাবার এতেই হয়ে যাবে। নিয়ে যা নিয়ে যা নিয়ে যা নিয়ে যা। ভাই 5,000 টাকা দাও তো। অত টাকা আবার কি করবি রে? আরে আমি কি এখন আর আগের মতন ছোট আছি নাকি? ও তাই তো, আমি তো ভুলে গিয়েছিলাম। আমার ভাই তো এখন ছোট নেই, বড় হয়ে গেছে। ধ্যাৎ, ভালো লাগে না। তাড়াতাড়ি 5,000 টাকা ছাড়ো তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এনে 7,000 দিলাম, যা ইয়াস কর। আসছি তাহলে। হ্যাঁ ভাই তোমার ওই মালাটা দাও না। নিবি বলছিস তো? নে। আরে তুইও কে মনে রাখবি? তোর একটা বড় ভাই ছিল। যা। আসছি তাহলে। হ্যাঁ যা। স্যার, ইন্সপেক্টর রকি আপনার সাথে দেখা করতে এসেছে। ধুস সালা, চল। আরে অফিসার, আপনি আবার আসতে গেলেন কেন? আমাকে বললে আমি নিজেই পৌঁছে যেতাম বেশ ফুল টুল নিয়ে। তা কি ফুল নিয়ে যেতেন আপনি? কেন? কারণ আমার আবার সব ফুলের গন্ধ সহ্য হয় না। তখন মনে হয় সেটাকে দুমড়িয়ে মুচড়িয়ে ফেলে দিই। আমার নিয়ে যা ফুল দুমড়ে মুচড়ে ফেলে দেওয়া তো অত সহজ না অফিসার। না আসলে আমার তো ধরুন বিদেশ থেকে আনা ফুল, সব একদম সুন্দরভাবে যত্ন সহকারে বাঁধা থাকে। আপনি যতই সেটাকে নাড়ানাড়ি করবেন ততই হাত কেটে যাওয়ার ভয় থাকবে। পথের কাঁটা
উপড়িয়ে ফেলে দিয়ে চলা লোক আমি, আর আপনি আমাকে দেখাচ্ছেন ফুলের ভয়? অনেকদিন পর একটা মরদের সঙ্গে কথা বলছি মনে হচ্ছে। সেটা তো খেলার মাঠেই প্রমাণ হবে কে মরদ আর কে হিজড়া। আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি, যদি বাঁচতে চাও চুপচাপ থানায় গিয়ে বসে থাকো। আমি কিন্তু আপনাকে সেই সুযোগটাও দিচ্ছি না। আমি আপনাকে ওয়ার্নিং দিচ্ছি, 15ই আগস্ট আপনি হিজলপুরে যাবেন না। স্যার, আমরা হাশেমতে 3টে বেআইনি গোডাউন আটক করেছি, তার সঙ্গে 7টি মদের ঠেক ভেঙে দিয়েছি। গুড। কিন্তু কিন্তু একটাতেও হাশেমের নাম নেই, তাই তো? একদম স্যার, লোকটা খুব সতর্কতার সঙ্গে এইসব র্যাকেট চালায়। তাছাড়া ও খুব ভয়ঙ্কর নাকি? না, ঠিক তা না। আসলে ওনার ওয়াইফ এখানকার রানিং এমএলএ, সেই প্রভাব খাটিয়ে হাশেম এইসব 2 নম্বরই কারবার চালায়। ওনার এমএলএ স্ত্রী, তিনিও কি এসবের সঙ্গে যুক্ত? সন্দেহ আছে, কারণ ওনার স্ত্রী এখানকার সৎ রাজনীতিবিদ জয়ন্ত বাবুর মেয়ে। ও আই সি। পুলিশ আঙ্কেল, আরে তামান্না, বলো কি হয়েছে? ময়নান্ডির মালাটা হারিয়ে গিয়েছে, খুঁজে পাচ্ছি না। ময়নান্ডি বলল আপনাকে মালাটা খুঁজে দিতে। আমাকে? হ্যাঁ, এক্ষুনি চলেন। কোথায়? এই তো গঙ্গার ধারে। চলো। দেখুন কি অবস্থা, আমি এই থানার বড়বাবু হয়ে মালা খুঁজতে যেতে হবে। চলো। বলছি স্যার, হ্যাঁ বলুন। আমার মনে হয় আপনার সিভিল ড্রেসে যাওয়া দরকার। থ্যাংক ইউ। শুনলাম আপনার নাকি মালা হারিয়ে গেছে। কই না তো। হারায়নি? তাহলে আমাকে ডেকে পাঠালেন যে? ও হ্যাঁ, হারিয়েছিল, সেটা পেয়ে গেছি। পেয়ে গেছেন? তাহলে আর কি, আমি যাই। আমার আর একটা জিনিসও হারিয়ে গেছে। আর একটা জিনিসও হারিয়েছে? কি সেটা বলুন আমাকে, কোথায় হারিয়েছে? কি হলো, আপনি আমার চোখে কি খুঁজছেন? আমাকে। সত্যি? হ্যাঁ, আমি নিজেকে হারিয়ে ফেলেছি তোমার চোখে। তাহলে তো আর সেটা ফেরত পাবে না? আমি ফেরত পেতেও চাই না। তুমি ফেরত না চাইলেও ওকে ফেরত দিতে হবে। আমার এলাকায় এসে আমার শিকার নিয়ে যেতে তো আমি দেব না। এলাকা তো কুকুরদের হয়। পাগল। সালা।
চল দেখে নেবো তো করে। আরে চল ভাগ। শালা। খুব বার বেড়েছে ওই দারোগা। ওকে রাস্তা থেকে সরিয়ে না দিলে খুব অসুবিধা আছে। তোরা যেখান থেকে ভাবা ছেড়ে দিস, আমি সেখান থেকে ভাবা শুরু করি। ওকে তো মারবই, এমন ভাবে মারবো যাতে হিজলপুর সহ এলাকার গোটা মানুষ আগামী 10 বছর মনে রাখে। তোমার প্ল্যানটা কি? 15ই আগস্ট ও হিজলপুরে থাকবে, ওখানে ওর কাহিনী আমি লিখে দেব। 15 আগস্ট? সে তো পরশুদিন। পরশুদিনই হবে ওর জীবনের শেষ দিন। না না, আমি এর থেকে আর বেশি কিছু দিতে পারবো না। আমি যেটা পাঠিয়েছি সেটাই আপনারা ঠিকঠাকভাবে ডিস্ট্রিবিউট করুন। মে আই কাম ইন? ইয়েস, কাম। বলুন অফিসার, আমি আপনার কি সাহায্য করতে পারি? আমি এখানে আপনার সাহায্য নিতে আসিনি, আমি এখানে এসেছি আপনাকে সাবধান করতে। হোয়াট? কি বলতে চাইছেন আপনি? অত উত্তেজিত হবেন না, কারণ এইভাবে চলতে থাকলে আপনার এই এমএলএ চেয়ারটাও না চলে যেতে পারে। আপনার এত জ্ঞান শোনার সময় আমার নেই। আমার সময়ের দাম আছে। তার থেকেও বেশি দাম আছে ওই গ্রামের সহজ সরল মানুষগুলোর, যাদের উপর অখাদ্য অত্যাচার করছে আপনার স্বামী। আমার স্বামী? হ্যাঁ হ্যাঁ, আপনার স্বামী হাশেম মন্ডল আপনার ক্ষমতাকে কাজে লাগিয়ে সব রকমের 2 নম্বরে কারবার করে চলেছে। Shut up! আমি আমার স্বামীর নামে আর একটা বাজে কথা শুনতে চাই না। আমি ভেবেছিলাম আপনি হয়তো আপনার বাবার মতো একজন সৎ রাজনীতিবিদ, কিন্তু এখন দেখছি আপনার স্বামীর অপরাধমূলক কাজের পেছনে আপনারও মদত আছে। আর একটা বাজে কথা বললে আমি কিন্তু আপনাকে এমন জায়গায় ট্রান্সফার করাবো। আরে ছাড়ুন আপনার ট্রান্সফার, আপনাদের মতো দেশের শত্রুদের জন্য আমি মাটির নিচেও ট্রান্সফার নিতে রাজি। আমি সব সময় আমার বাবার আদর্শ মেনে চলেছি, আর আমার স্বামীকেও আমি চিনি। যদি তাই হয় তাহলে যান ওই হিজলপুর গ্রামে, গিয়ে দেখুন আপনার স্বামীর আসল চেহারাটা। তোমাকে আমি ছাড়বো না। Get away from here! পলি ভাবি, খুব সুন্দর করে ফুল দিয়ে সাজাবো। হ্যাঁ, আজ কত বছর পর স্বাধীনতা দিবস আমরা পালন করব। সবই ওই পুলিশ বাবুর জন্য সম্ভব হয়েছে। ঠিক বলিছ বৌমা। বাবা, পুলিশ বাবুর নাম শুনি একেবারে লজ্জায় লাল হয়ে গেছি গো। কি যে বলো। জলাল ভাই, কুড়িটা লাসো, আমার রিট সারানো হয়ে গেছে। আমারও ফুল লাগানো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি কর, ওদিকে আবার পুলিশ বাবুর আসার সময় হয়ে গেল। তুমি কোনো চিন্তা করো না চাচি, পুলিশ বাবু আসার আগে আমরা সব কাজ করে ফেলবো। হ্যাঁ, পতাকাটা কোথায়? পতাকা এখানে।
তোদের খুব সাহস হয়েছে তাই না? তোরা আজ দেখবি এই হাসেনের আরো একটা রূপ। আপনি যতই ভয় দেখান আমরা আর ভয় পাবো না। আপনি আমাদের ভয় দেখিয়ে আর দমিয়ে রাখতে পারবেন না। আমাদের পুলিশ বাবু এক্ষুনি চলে আসবে, তারপর দেখবো আপনি কি করতে পারেন। পুলিশ বাবু, পুলিশ বাবু ডাক, তোদের ওই পুলিশ বাবুকে ডাক। আজকে এখানে ওকে মেরে পুঁতে ফেলবো। এই, তোর আগে ওর কাছ থেকে ওই কাপড়ের টুকরোটাকে কেড়ে নিয়ে আয়। খবরদার, ওটা কোনো কাপড়ের টুকরো না, হাজার হাজার মায়ের কোল খালি করে পাওয়া বীর শহীদের রক্তের বিনিময়ে পাওয়া আমাদের জাতীয় পতাকা। ওটা অবশ্য এই কাপড়ের মাহাত্ম্য আপনার মতো কুলাঙ্গার দেশদ্রোহী কখনোই বুঝবে না। এই তোমাদের মতো কিছু মানুষের জন্য না আমার অনেক সময় নষ্ট হয়ে যায়। ওই আগে তোরা ওকে আমার ক্ষমতাটা বোঝা, তারপরে কাপড়ে মাহাত্ম্য কি সেটা আমি ওদের বোঝাচ্ছি। যা, ওকে ধরে নে আই। এই ছাড় আমাকে, এই ছাড় বলছি, এই ছাড়, মারিস না আমাকে। এক পাও লড়ার চেষ্টা করবি না। না না, আমি যাব না, ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো বলছি। ধর এটা, না, চাপ, ধর। এটাই তোদের জাতীয় পতাকা ভাব। আজের মাহাত্ম্য আমি তোদের দেখাচ্ছি। এখনো ভারত মাতার বীর সন্তানেরা বেঁচে আছে, যারা তোদের মতো ক্ষমতালোভী কুত্তাদের গলায় বেল্ট পরিয়ে লকাবে ঘুরতে পারে। ওই বলছি আপনি আসবেন তো? আপনারা পতাকা উত্তোলনের ব্যবস্থা করুন, আমি আসছি। হ্যালো, কন্ট্রোল রুম, আমি লোকেশন পাঠিয়ে দিচ্ছি। অ্যাম্বুলেন্স পাঠিয়ে 4টে কুত্তা পড়ে আছে, নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। ওই চল।
আমাকে কুকুর বলা? আজ দেখবে রে কে কুত্তা। নাম। তোরা অনেক কুকুর দেখেছিস, আজ তোরা মানুষ কুকুর দেখবি। এই কুকুর ডাকতেও পারে, শুনবি? শুনবি তোরা? কুত্তা না, বাঘ। আমি বাঘ। ভালো করে দেখ, এই দেশের এক একটা সৈনিক এক একটা বাঘ। বাঘ। ম্যাডাম, আপনি? আমার কাছে আগে আমার দেশ, আমার দেশের মানুষ। এই দেশের প্রতি যার কুনজর পড়বে তাকে এভাবেই মরতে হবে, সে যতই কাছের লোক হোক না কেন। সরি ম্যাডাম, আমি আপনাকে ভুল বুঝেছিলাম। ইটস ওকে। আপনাদের মতো বীরেরা আছেন বলেই তো আজ দেশটা সুরক্ষিত। শয়তান মানুষদের এমনই হাল হয়। আজ 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। চলো আমরা সবাই মিলে শপথ করি যে আমরা সবাই মিলে হাতে হাত রেখে দেশকে সুরক্ষিত, শিক্ষিত ও সুন্দর করে তুলব। জয় হিন্দ। জয় হিন্দ। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্দু হিমাচল যমুনা গঙ্গা উচ্চল চলধিত রঙ্গ তব শুভ